শুভ অপরাহ্ন। আজকে কোনো চমক আশা করেন না, কোনো সারপ্রাইজ নাই কিন্তু আজকে, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আসলে মেইনলি ফাস্ট অ্যান্ড কিউরিয়াস টিম নিয়ে কথা বলবো। তবে ওখানে যাওয়ার আগে আমাদের দেশে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থান থেকে আমার নিজের কিছু বিশ্বাস ছিল, জীবনের কিছু ফিলসফি, আদর্শ, এগুলোর কিছু প্রমাণ দেখতে পেয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, সেই পতনের মধ্যে আমি আমার নিজের কিছু বিশ্বাসের প্রমাণ পেয়েছি, সেটাই শেয়ার করব। 1 নাম্বার, অহংবোধ, অহংকার আপনাকে অনেক নিচে নামিয়ে ফেলবে এবং নামার গতিটা আপনার চিন্তার চাইতে অনেক গুণ বেশি হবে। আর দ্বিতীয় যেই জিনিসটা আমি দেখতে পেয়েছি, আমার নিজের ফিলসফির সাথে মিলে গেছে, সেটা হচ্ছে যারা আমাকে নুনের মতো ভালোবাসে তারাই আসলে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। একটা উদাহরণ দিয়ে দিই, আমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2টা লোকের চেহারা মনে পড়ে আমি ভয় পাই। একটা হচ্ছে শিমুল, একটা হচ্ছে আমির। শিমুলের রাগে রাগে চেহারা, ওটা মনে করলে একটু ভয় পায়, আর আমিরের কাট কাট কথা ভয় পাই। তবে একটু রাগ লাগে, একটু অভিমানও হয়, সব কিছুতে এরকম কেন। কিন্তু এখন বুঝি দিন শেষে আমি তো মানুষ, আমি তো ভুল করি, এবং ওরা আছে বলেই আমার ভুলগুলার পরিমাণ একটু কমে। সুতরাং আপনার সমালোচনা যে করে সে কিন্তু আপনার শত্রু না, বরং আপনার সবচাইতে বড় বন্ধু, আপনার রক্ষা কবচ। সুতরাং যারা আপনার সমালোচনা করে তাদেরকে যদি আপনি আপনার কাছ থেকে সরিয়ে দেন, তার মানে আপনি আপনার রক্ষা কবচকে আপনার পাশ থেকে সরিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু আর সুরক্ষিত থাকতে পারছেন না। লেটস ফোকাস অন ফাস্ট অ্যান্ড কিউরিয়াস টিম। তানিম, ক্যান উই স্টার্ট দ্য স্লাইডস প্লিজ? ইউজুয়ালি যে কোনো অর্গানাইজেশনে হিস্টোরিক্যালি যেটা হয়, অ্যাপ্রোচটাকে বলা হয় টপ ডাউন। মানে either I'm the chairman or managing director or CEO, COO, আমি যেটা বলবো নিচের সবাই ওইটাই শুনবে, মানে টপ ডাউন অ্যাপ্রোচ। এখন 2024 সালে এসে এই ধারণাগুলো অনেক পাল্টে গেছে। এখন অনেক বেশি পপুলার হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, নিচে থেকে আসবে। আমাদের অর্গানাইজেশনের অথবা যে কোনো অর্গানাইজেশনে নিচের দিকে যারা আছে, এন্ট্রি লেভেল, মিড লেভেল, ওনাদের মতামতটাই অনেক বেশি এফেক্টিভ হবে। সেই ধারণা থেকেই আপনারা তো ফেসবুকের নাম শুনেছেন। ফেসবুকের একটা ফেমাস অ্যাপ্রোচ ছিল। ফেসবুকের অ্যাপ্রোচটা ছিল এরকম: মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস, মানে ভাঙাচুরা বাইরে হয়ে যাও। গো ফাস্ট, মুভ ফাস্ট, ফাস্ট যাওয়ার জন্য আশেপাশে যা আছে ভাঙা বের হয়ে যাও। হার্ভার্ডের একজন টিচার ফ্রান্সিস ফ্রেই এবং ওনার সাথে আরেকজন অ্যান মরিস নামে দুইজন বেশ কিছু রিসার্চ করে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করার সুবাদে ওনারা একটা রিসার্চ বেস স্টাডি করলো, যেটা বলতেছে মুভ ফাস্ট অ্যান্ড ফিক্স থিংস, নট ব্রেক থিংস। তার মানে আমি অনেক ফাস্ট মুভ করব, বাট ভাঙার বদলে আমি গড়তে গড়তে মুভ করব। সো ইটস কাইন্ড অফ আ ট্রেড অফ ইন বিটুইন স্পিড অ্যান্ড ট্রাস্ট, which was the philosophy of Facebook, and actually not the philosophy of Francis Frey. সে বলতেছে আমাদের ট্রেড অফের দরকার নাই, উইল মুভ ফাস্ট অ্যান্ড ফিক্স থিংস। এই বইটা একটা প্লে বুক বলা যায়, যে কিভাবে জিনিসটাকে কাজে লাগানো যায়। তখন আমি আমার দুইজন সারথি ঠিক করলাম, একজনের নাম নাদিয়া আর একজনের নাম জাইদুর।
দুজনকেই বললাম যে বইটা পড়তে হবে। নাদিয়া বইটা পড়ছে কিনা আমার একটু সন্দেহ এখনও আছে, যদিও বলতে চাই ও পড়েছে। আর জাইদুর পড়েছে, এটা আমি বিশ্বাস করতে চাই, এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। আচ্ছা, এখন তাদেরকে নিয়ে বললাম চলেন আমরা মুভ ফাস্ট অ্যান্ড ফিক্স থিংসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইট ওয়াজ এ বিগ ড্রিম, আমার বিরাট একটা স্বপ্ন ছিল এটা, যে নিচের থেকে আসবে সমস্যাগুলো এবং নিচের থেকে সমাধানগুলো আসবে, আমরা খালি ফ্যাসিলিটেট করব। তখন ঠিক করলো যে এটা একটা টিম লাগবে। হ্যাঁ, 12 জন একটা টিম সাজাবো, যে 12 জন ঠিক করবে সমস্যা আসলে কি এবং এটা সমাধানের উপায়ও কি। এই 12 জন টিম মেম্বার আমাদের, এই 12 জনকে আমি, নাদিয়া অথবা জাইদুর কিন্তু ঠিক করি নাই। এই 12 জনকে পিক করেছে কিন্তু আমাদের ড্রাইভ টিম। আমার মনে হয় না কারোর প্রত্যেককে নাম ধরে পরিচয় করে দেওয়ার দরকার আছে। অন্যরা হয়তো খুশি হইতো আমি নাম ধরে পরিচয় করাইলে, বাট অন্যরা আবার একটু বিরক্ত হইতো যে টাইম বেশি নিচ্ছি। এই 12 জন মিলে ঠিক করলো ওদের নাম কি হবে। বিভিন্ন ভোটাভুটির মাধ্যমে ওরাই ঠিক করলো ওদের নাম দিবে, ওরা ফাস্ট অ্যান্ড কিউরিয়াস। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ টিম ফাস্ট অ্যান্ড কিউরিয়াস। নাও আমরা একটু কথা বলি ফাস্ট অ্যান্ড কিউরিয়াস টিমে তারা কি কি করেছে। নেক্সট স্লাইড প্লিজ তানিম। 4টা আসপেক্টে ওরা জিনিসগুলোর দিকে দেখছিল: কালচার, পিপল, স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যাপাবিলিটিস। ওরা আলোচনার মাধ্যমে পাইলো যে 45টা ইউনিক প্রবলেম বার করলো, যে সেন্ট্রোতে রেগুলার ডে টু ডে কাজ করতে গেলে আমরা 45টা এই ধরনের সমস্যা দেখি। 45টা থেকে ভোট দিয়ে এটার ওরা 10টাতে নামায় আনলো, যে 10টা সিগনিফিকেন্ট প্রবলেম। সেই 10টা থেকেও আবার ভোটাভুটি করে একটা ক্যান্ডিডেট প্রবলেম বার করলো, যে এই প্রবলেমটা আমরা এই প্রবলেমটা সবার আগে সমাধান করতে চাই। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা ছিল ক্রস ফাংশনাল কোলাবোরেশন, দ্য ল্যাক অফ ক্রস ফাংশনাল কোলাবোরেশন। নেক্সট স্লাইড প্লিজ। এই যে ক্রস ফাংশনাল কোলাবোরেশনে 53টা এক্সাম্পল ওরা বের করেছে। ডে টু ডে লাইফে কাজ করতে যা ক্রস ফাংশনাল কোলাবোরেশনের জন্য এরকমের 53টা 53 এক্সাম্পলস। আপনারা মনে করতে পারেন আমি একটা সার্ভে পাঠিয়েছিলাম, সেই সার্ভের প্রশ্নটা ছিল ক্রস ফাংশনাল কোলাবোরেশন নিয়ে। সেই সার্ভে থেকে আমরা 142টা ফিডব্যাক পেয়েছি। দেখেন, 53টা সমস্যা, 53টা রেফারেন্স এবং 142টা ফিডব্যাকের উপর বেসিস করে ফাস্ট অ্যান্ড কিউরিয়াস টিম 12টা টপিক ফিক্স করেছে, যে 12টা টপিক নিয়ে তারা কাজ করবে। এই 12টা টপিক যদি স্পেসিফিক্যালি ফিক্স করতে পারে তাহলে ক্রস ফাংশনাল কোলাবোরেশনটার ড্রাস্টিক উন্নতি আমরা দেখতে পাবো। এখন এই 12টা টপিক কি কি? লিডারশিপ, TNA or CP management, working way or responsibility, sourcing strategy, organizational goal or KPI, standardization of মানে সব কিছুতেই স্ট্যান্ডার্ডাইজেশন, বাট খুব জেনারেলাইজ করে ফেললে কি হয়, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, রিসোর্স ইউটিলাইজেশন, প্লেইং সেফ, বাংলাদেশ UK কোলাবোরেশন, মিটিং রুম টাইম ম্যানেজমেন্ট, আর্জেন্সি ম্যানেজমেন্ট। এই 12টা ওরা অনেক কাজ করেছে। ওদের কাজের পরিধিটা একটু বলি, এটা আশ্চর্য, কিন্তু আশ্চর্যজনক। 12টা টপিক বের করাও কিন্তু সহজ না। যে 12টা কেন, এটা 10টা হইল না কেন, অথবা 18টা হইল না কেন? এবং এই যে ওরা যে সমস্যার ভিতরে ঢুকতে পেরেছে, এটা কিন্তু শুধুমাত্র বটম আপ অ্যাপ্রোচের কারণে। তারাই কিন্তু বের করেছে ডে টু ডে কাজ করতে যায়। এই 12 জনের মধ্যে কিন্তু সব ডিপার্টমেন্ট আছে, মার্চেন্ডাইজিং আছে, আমাদের টেকনিক্যাল টিম আছে, কমপ্লায়েন্স আছে, সবাই আছে। এই 12টা সমস্যা সবাই যাতে বুঝতে পারে, 12টা সমস্যা ও 12টা নাটক বানাইছে। They have made 12 dramas.
যে কি হয় আসলে এই 12টা টপিক নিয়ে। এগুলার কন্টেন্টও ওদের লেখা, অভিনয়ও সেন্ট্রাল সব কলিগদের করা। আমাদের আজকে পুরো টাউন হল জুড়ে আমরা 12টা দেখব। এগুলো এক একটা 1 থেকে 2 মিনিটের ক্লিপস। আপনাদের দেখতে মজাই লাগবে মনে হয়, আপনারাই তো অভিনয় করেছেন। সো পুরা টাউন হল জুড়ে আমরা 12টাকে দেখাবো একটু পরপর। তা আমি একটা দিয়ে শুরু করতে চাই। তানিম, আমি জানি কোনটা করতেছি? Which one am I presenting? Okay. Organizational goals and KPI. All the way. KPI এখনো বলেন নাই, আমি তো আমার ডিপার্টমেন্টে সেট করে দিয়েছি। কি বলেন? আমাদের অর্গানাইজেশন গোল কোন KPI তে এখন ঠিক হয়নি। আপনি ডিপার্টমেন্টের KPI ঠিক করলেন কিভাবে? এই তো আমরা আমাদের মতো করে ফেললাম, এত বলে কি হবে? It's not the right way. The central way. Collaboration for faster results. আমাদের সবার ডিপার্টমেন্টের KPI তে ঠিক করা দরকার। ঠিক আছে, চলুন আমাদের অর্গানাইজেশন গোল ডিপার্টমেন্টের KPI এর সাথে এমনভাবে ঠিক করি যাতে অর্গানাইজেশন গোলকে ডিপার্টমেন্টের KPI এর সাথে ফিট করতে পারে। Yes, I think that's the good way. That's the same way. 12টা টপিকের প্রত্যেকটা ভিডিওকে আমরা মানে ফাস্ট অ্যান্ড কিউরিয়াস টিম 2টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ওল্ড ওয়ে আর একটা হচ্ছে সেন্ট্রো ওয়ে। প্রত্যেকটা এরকম একটাতে যেমন দেখলেন যে আমরা KPI নিয়ে কাজ করতেছি, আমি খালি আমার ডিপার্টমেন্টের KPI চিন্তা করতেছি, বাট কোম্পানির অ্যাজ এ হোল একটা ইউনিট হিসাবে চিন্তা করে আমরা KPIটা সেট করি না। সো ওইটাই হচ্ছে ওল্ড ওয়ে। আমরা নতুন করে অর্গানাইজেশনাল KPI সেট করে সেটা থেকেই আমাদের ডিপার্টমেন্টগুলোর KPIগুলো সেট করব। দ্যাট শুড বি দ্য নিউ ওয়ে। ঠিক এইভাবেই আমাদের নেক্সট ভিডিওগুলোতেও আপনারা 2টা পার্টে জিনিসগুলো দেখবেন।